ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশোনা করছো তো? এক্সাম নিয়ে কিন্তু একদম টেনশন করো না। তোমরা সবাই পড়াশোনা করছো এবং নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। যেটুকু সময় আছে ভালোভাবে কাজে লাগাও, দেখবে নিশ্চয়ই পারবে তোমরা। আজ আমি তোমাদের সাথে মেন্টাল হেলথ নার্সিংয়ের আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করব। চলো তবে দেখে নেওয়া যাক আজ কী রয়েছে তোমাদের জন্য। প্রথমেই আগের দিনের হোমওয়ার্কটা বলে নিই। While instilling ear drop to an adult client, the ear canal is straightened by pulling the pinna straight backward, downwards and backwards, straight downward, upwards and backwards. যখন আমরা কোনো অ্যাডাল্ট ক্লায়েন্টের ইয়ার ড্রপ ইনস্টিল করব তখন আমরা পিনাটাকে কিভাবে হোল্ড করব। এখানে অপশন ডি আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস হবে রাইট অ্যান্সার। আর এখানে দেখো ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস এটা আমরা দিই চাইল্ডের ক্ষেত্রে। যদি আমার ক্লায়েন্ট চাইল্ড হয় তাহলে আমার সেই পিনাটা কীভাবে হোল্ড করতে হবে, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তাহলে অ্যাডাল্ট ক্লায়েন্টের জন্য আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, আর চাইল্ডের ক্ষেত্রে ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। ওকে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। The part of mind that distinguishes right from wrong and acts as censor of behavior is known as id, ego, superego, libido. id, ego, superego এটা হচ্ছে আমাদের একটা থিওরি রয়েছে। বলো তো কী থিওরি? কী থিওরি বলো? এটা হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি। কে দিয়েছে বলো তো সাইকো অ্যানালিটিক্যাল থিওরি? জানো সবাই, সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড আমাদেরকে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি দিয়েছেন, যেটা হচ্ছে ইড, ইগো এবং সুপার ইগো। ইড কিসের ওপর বেস করে বলো তো? ইড হলো আমাদের প্লিজার প্রিন্সিপাল। ইড কাজ করে প্লিজার প্রিন্সিপালের ওপরে, ইগো কাজ করে আমাদের রিয়ালিটি প্রিন্সিপালের ওপরে, আর সুপার ইগো কিসের ওপরে? সুপার ইগো হলো আমাদের পারফেকশন প্রিন্সিপাল। পারফেকশন প্রিন্সিপাল, এবং এটাকে কনসায়েন্সও বলা হয়। কনসায়েন্স। সুপার ইগোকে আমরা কনসায়েন্স নামেও বলি। তাহলে ইড কাজ করে প্লিজার প্রিন্সিপালের ওপরে। প্লিজার প্রিন্সিপাল বলতে যেটা আমাদের বায়োলজিক্যাল বেসিক ড্রাইভগুলোকে কন্ট্রোল করে, যেমন হাঙ্গার, থার্স্ট, স্লিপ, এগুলো হচ্ছে আমাদের বেসিক নিড। সেটা যেটা করছে এটা হচ্ছে ইগো, আর ইড। আর হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপালের ওপরে করে ইগো, এবং এটা হচ্ছে তোমার ইদ এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স মেনটেন করে। এটা এক্সটার্নাল ওয়ার্ল্ড এবং হচ্ছে যে পারফেকশন তার মধ্যে ব্যালেন্স মেনটেন করছে। আর সুপার ইগো হচ্ছে আমার পারফেকশন প্রিন্সিপাল, যেটা আমাদের আইডিয়াল প্রিন্সিপাল। ওকে, তাহলে ইড, ইগো, সুপার ইগোর মধ্যে এখানে দেখো রাইট ফ্রম রং, তাহলে কে ডিস্টিংগুইশ করছে? সুপার ইগো। আর লিবিডো কি? লিবিডো হচ্ছে আমার সেক্সুয়াল ড্রাইভ। সেক্সুয়াল ড্রাইভকে বলা হয় লিবিডো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। A client stated that people get angry and take it out on me. The sentence indicates which of the following defense mechanism? তাহলে আমাকে এখানে ডিফেন্স মেকানিজম পড়তে হবে। ডিফেন্স মেকানিজম বলতে আমরা কি বুঝি? ডিফেন্স মেকানিজম হলো যখন কোনো ইমোশনালি পেইনফুল কোনো থট বা ফিলিংস বা ইভেন্ট আমাদের লাইফে ঘটেছে এবং সেটা থেকে কোপ আপ করার জন্য আমরা নিজেদের মধ্যে কিছু মেকানিজম কাজ করে, যেটা থেকে আমরা ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসি। তো এই যে মেকানিজম, এটাকেই ডিফেন্স মেকানিজম বলা হয়। তাহলে আজকে আমি তোমাদের সাথে এই 4টে ডিফেন্স মেকানিজম নিয়ে আলোচনা করব। ডিনায়াল। ডিনায়াল কি? যখন আমরা ডিনাই করে যাচ্ছি বা আমরা মানতে চাইছি না। রিফিউজ টু অ্যাডমিট অ্যান আনএক্সেপ্টেবল আইডিয়া অ্যান্ড বিহেভিয়ার। আমরা মানতেই চাই না কোনো রকমের কিছু একটা ঘটেছে যেটা কিনা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, সেটা হলো ডিনায়াল। প্রজেকশন কি? যখন আমরা আমাদের কিছু প্রজেক্ট করে দিচ্ছি অন্য জায়গার উপরে, কনসাসলি বা আনকনসাসলি যখন অ্যানাদার পার্সনকে আমরা ব্লেম করছি নিজের ফেলিয়ারের জন্য। আমি এক্সামে কম নাম্বার পেয়েছি, কিন্তু আমি সেই দোষটা দেখবো না যে আমি পড়াশুনো কম করেছি। আমি কি বলবো? আমার টিচার আমার পরীক্ষার খাতা ভালো করে দেখেনি, আমার টিচার আমাকে ভালোভাবে পড়ায়নি, আমার এক্সাম সেন্টারে আমাকে আমার আশেপাশের স্টুডেন্টসরা ডিস্টার্ব করেছে। তো আমি আমার ভুলটা দেখলাম না, আমি যে পড়াশুনো করিনি, কিন্তু আমি আমার ভুলটা অন্যের উপরে প্রজেক্ট করে দিলাম। তাহলে এটা হলো প্রজেকশন। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট মানেই নামের মধ্যেই দেখো আছে ডিসপ্লেস, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। কি হচ্ছে? আনওয়ান্টেড ফিলিংস অ্যান্ড ফ্রাস্ট্রেশনস আর ডিসচার্জড অর না লেস থ্রেটেনিং অবজেক্ট আর পার্সন। মানে আমাদের যে ফিলিংসটা রয়েছে সেটাকে আমি কিছু লেস থ্রেটেনিং অবজেক্ট বা পার্সনের ওপরে দিচ্ছি। যেমন ধরো আমাকে আমার বাবা খুব বকেছে, এত বকেছে, আমার খুব রাগ হয়েছে বাবার ওপর, কিন্তু আমি সেই রাগটা আমার বাবার ওপরে তো দেখাতে পারবো না।
তাহলে সেই রাগটা এনে আমি দিলাম কাকে? আমি আমার ছোট্ট ভাইটাকে এনে এসে বকে দিলাম, হ্যাঁ, তার উপরে আমি রাগ দেখিয়ে দিলাম। তাহলে আমি আমার রাগটা আমার বাবার উপরে হয়েছিল এবং দিলাম আমি ভাইয়ের উপরে। এই যে ডিসপ্লেস করলাম, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। ইন্টেলেকচুয়ালাইজেশন কি? সেপারেশন অফ আ ইমোশন অফ আ পেইনফুল ইভেন্ট অর সিচুয়েশন ফ্রম দ্য ফ্যাক্ট ইনভলভ। মানে আমি আমার একটা সিচুয়েশন থেকে আমি সেই সিচুয়েশনটা হয়তো কাউকে ডেসক্রাইব করছি, কিন্তু সেখান থেকে আমি আমার ইমোশনটাকে সরিয়ে রেখে দিয়েছি, বা ইমোশনটা আমার কথার মধ্যে কোনোভাবেই প্রকাশ পাচ্ছে না। এটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল দেখো, পিপল গেট অ্যাংরি অ্যান্ড টেক ইট আউট অন মি। লোকেরা রেগে যায় এবং সেটা আমার উপরে এসেই বলে যায়। আমি দেখছি না যে আমি হয়তো কোনো ভুল করেছি বলে মানুষ আমার উপর রেগে যাচ্ছে, কিন্তু আমি কি বলছি, লোকেরা অন্য কারণে রেগে যায় এবং আমার উপরে সে চিৎকার করে যায়। তাহলে আমি আমার ভুলটা না দেখে অন্যের উপরে প্রজেক্ট করছি বলে এখানে অপশন বি হবে, প্রজেকশন হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। The major neurotransmitter involved in the occurrence of OCD is। নিউরোট্রান্সমিটার নিয়ে আমি আগেও তোমাদের সাথে ডিসকাস করেছি। এখানে দেখো ওসিডির জন্য কোন নিউরোট্রান্সমিটার ইনভলভ? ডোপামিন, অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন, সেরোটোনিন। ডোপামিন কি করে? ডোপামিন লেভেল যখন ইনক্রিজ হয় তখন কি হয়? তখন হয় ম্যানিয়া অ্যান্ড সিজোফ্রেনিয়া। আর ডোপামিন লেভেল কমে গেলে কি হয়? পার্কিনসন্স। ডোপামিন লেভেল কমে গেলে পার্কিনসন্স হয়। অ্যাসিটাইলকোলিন কি করে? অ্যাসিটাইলকোলিন ডিক্রিজ লেভেলে অ্যালজাইমার্স ডিজিজ হয়। এপিনেফ্রিনের সেরকমভাবে কোনো ডিজিজের উপরে এফেক্ট নেই। সেরোটোনিন কমে গেলে ডিপ্রেশন হয়, আর বেড়ে গেলে হয় ওসিডি। তাহলে এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। সেরোটোনিনকে 5-HTO বলা হয়। আচ্ছা, এপিনেফ্রিনের নেই, কিন্তু নর এপিনেফ্রিনের রয়েছে। নর এপিনেফ্রিনে কি হয়? নর এপিনেফ্রিনে হয় বাইপোলার ডিসঅর্ডার। মানে ম্যানিয়া, ডিপ্রেশন, তাই না? ম্যানিয়া কখন হবে? যখন নরএপিনেফ্রিন বেড়ে যাবে তখন হবে ম্যানিয়া, আর যখন কমে যাবে তখন হবে ডিপ্রেশন। ওকে, এখানে দেখো তাহলে নর্মালি কিন্তু ডোপামিন বেড়ে গেলে ম্যানিয়া হয়, আবার সেরোটোনিন কমে গেলে ডিপ্রেশন হয়, কিন্তু যখন বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে তখন কিন্তু নরএপিনেফ্রিন কাজ করছে এবং বেড়ে গেলে ম্যানিয়া হচ্ছে এবং কমে গেলে ডিপ্রেশন হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ নেগেটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া? এদের মধ্যে কোনগুলো সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটম নয়? অ্যানহেডোনিয়া, অ্যাপ্যাথি, ডিলিউশন, অ্যালোজিয়া। প্রথমে তোমরা বলো নেগেটিভ সিমটম আমরা বলছি কাকে? সিজোফ্রেনিয়াতে আমরা পজিটিভ সিমটম এবং নেগেটিভ সিমটম পড়েছি, কিন্তু আমরা কোনো সিমটমকে পজিটিভ বা নেগেটিভ বলছি কেন? কী কারণে বলছি? যখন কোনো ফাংশন নর্মালের থেকে বেশি হয়, যখন নর্মাল ফাংশনিংয়ের থেকে বেশি হয়, ইনক্রিজ নর্মাল ফাংশনিং, ওকে, তখন আমরা ইনক্রিজ নর্মাল ফাংশনিং হলে সেটাকে আমরা বলবো পজিটিভ সিমটম। আর যখন নর্মাল ফাংশনিংয়ের থেকে কমে যাবে তখন আমরা সেটাকে বলবো নেগেটিভ সিমটম। পজিটিভ সিমটমে কী কী থাকে? পজিটিভ সিমটমে থাকে হ্যালুসিনেশন, ডিলিউশন, এক্সাইটমেন্ট, সাসপিসিয়াসনেস, সুইসাইডিয়াল টেন্ডেন্সি, এগুলো সব পজিটিভ সিমটমের মধ্যে পড়ে। আর নেগেটিভ সিমটম কোনগুলো? এই যে অ্যানহেডোনিয়া, অ্যাপ্যাথি, অ্যালোজিয়া, এগুলো হচ্ছে তোমার নেগেটিভ সিমটম। তাহলে এখানে ডিলিউশন হচ্ছে তোমার নেগেটিভ সিমটম নয়, এটা পজিটিভ সিমটম। আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি, দেখবে তোমরা এ দিয়ে যেগুলো রয়েছে, অ্যানহেডোনিয়া, অ্যাপ্যাথি, অ্যালোজিয়া, এ দিয়ে যেগুলো রয়েছে সেগুলোই মেনলি কিন্তু নেগেটিভ সিমটম হয়। ওকে, আর একটা জিনিস এগুলো বলে দিই তোমাদের, যে অ্যানহেডোনিয়া কি? অ্যানহেডোনিয়া হচ্ছে যখন হচ্ছে যে নর্মাল যে এক্সপিরিয়েন্স, যেটাতে আমাদের নর্মালি আনন্দ পাওয়ার কথা, কিন্তু কোনো এক্সপিরিয়েন্সে যেখানে আমরা আনন্দ পাওয়ার কথা আমরা আনন্দ পাচ্ছি না, সেটাকে অ্যানহেডোনিয়া বলছে। অ্যাপ্যাথি কখন বলছে? অ্যাপ্যাথি মানে কোনো কিছুতেই কোনো ইচ্ছে নেই, কোনো কিছুতেই কোনো ইন্টারেস্ট নেই, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্যাথি। আর অ্যালোজিয়া কাকে বলছে? অ্যালোজিয়া হচ্ছে আমাদের যে থট প্রসেস রয়েছে, সেই থট প্রসেসের মধ্যে ডিসরাপশন হচ্ছে এবং যার কারণে আমাদের ভার্বাল ফ্লুয়েন্সি আসছে না এবং ল্যাক অফ স্পিচ হচ্ছে, সেটাকে আমরা অ্যালোজিয়া বলছি। আর ডিলিউশন মানে তোমরা জানো, ফিক্সড ফলস বিলিফকে ডিলিউশন বলা হয়। তাহলে এই হলো আমার 4টি অপশন। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনে চলো।
বিহেভিয়ার অফ প্রিটেন্ডিং টু বি ইল ইজ, বিহেভিয়ার অফ প্রিটেন্ডিং টু বি ইলকে কী বলা হয়? সাইকোটিক, ম্যালিঙ্গারিং, আউট অফ কন্ট্যাক্ট উইথ রিয়ালিটি, ইউজিং কনভার্সন ডিফেন্সেস। এখানে অ্যান্সার বি, ম্যালিঙ্গারিং হলো রাইট অ্যান্সার। বিহেভিয়ার অফ প্রিটেন্ডিং টু বি ইলকে ম্যালিঙ্গারিং বলা হয়। ওকে, নেক্সট। Loss of personal identity and wandering away from psychiatric hospital is referred to as fuse, split personality, possession state, trance state. যখনই পার্সোনাল আইডেন্টিটি লস হয় বা হচ্ছে যে একটার বেশি পার্সোনালিটি দেখা যায়, তখন হচ্ছে যে সেটাকে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বলে। আমরা আগে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারটা পড়ে নিই, চলো। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার কি? A mechanism that allows our mind to separate certain memories from conscious awareness. Conscious awareness থেকে কিছু আমাদের সেপারেট হয়ে যাবে, তখন সেটাকে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বলছে। অ্যামনেশিয়া কি? অ্যামনেশিয়া হচ্ছে যখন কোনো একটা ট্রমাটিক লাইফ ইভেন্ট হয়ে গেছে এবং তারপরেই কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমার আর মনে আসছে না। কেন হচ্ছে? দেখো, সাডেন ইনঅ্যাবিলিটি টু রিকল ইম্পর্ট্যান্ট পার্সোনাল ইনফরমেশন পার্টিকুলারলি কনসার্নিং দ্য স্ট্রেসফুল লাইফ ইভেন্ট। একটা ইভেন্টের পরে আর আমার কিছু সিচুয়েশন আমার মনে আসছে না, সেটাকে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া বলে। অ্যামনেশিয়া মানে ভুলে যাওয়া, ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া মানে এটা। ডিসোসিয়েটিভ ফিউজ কি? Sudden unexpected travel away from home or workplace with the assumption of a new identity and an inability to recall the past. হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল নতুন কোনো আইডেন্টিটির খোঁজে, নিজেকে নতুন করে চেনার জন্য, বোঝার জন্য, কিন্তু তার পুরনো যে আইডেন্টিটি রয়েছে সেটাকে সে সম্পূর্ণভাবে ভুলে গেল। তো সেটাকে ডিসোসিয়েটিভ ফিউজ বলছে। তারপরে কি? ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এখানে দুটো বা তার বেশি পার্সোনালিটি একই সাথে কাজ করে এবং পার্সোনালিটিগুলো আলাদা আলাদা হয়ে যায়, এবং একটা পার্সোনালিটির সাথে অন্য একটা পার্সোনালিটির কোনো মিল থাকে না, এবং সে নিজেও জানে না যে তার মধ্যে এরকম দুটো তিনটে পার্সোনালিটি রয়েছে। এটাকে একসাথে স্প্লিট পার্সোনালিটিও বলা হয়। স্প্লিট পার্সোনালিটি। আরেক ধরনের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার রয়েছে, সেটা হলো ট্রান্স অ্যান্ড পজেশন ডিসঅর্ডার। এখানে কি হয়? টেম্পোরারি লস অফ বোথ দ্য সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড ফুল অ্যাওয়ারনেস অফ দ্য পার্সোনাল সারাউন্ডিংস। মানে নিজের আইডেন্টিটিটাও ভুলে যাচ্ছে, তার সাথে তার সারাউন্ডিংসে যেগুলো আছে, তার ঘর বাড়ি, তার পরিবার পরিজন, সে সবই ভুলে যাচ্ছে। এটাকে হচ্ছে ট্রান্স অ্যান্ড পজেশন ডিসঅর্ডার বলছে। বুঝতে পারলে তোমরা? তাহলে এখানে দেখো, লস অফ পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড ওয়ান্ডারিং অ্যাওয়ে ফ্রম সাইকিয়াট্রিক হসপিটাল, তাহলে এটার অ্যান্সার কী হবে? বুঝতে পেরেছো নিশ্চয়ই, ডিসোসিয়েটিভ ফিউজ হবে। ওকে, নেক্সট কোশ্চেন। Atypical antipsychotics are all except olanzapine, clozapine, risperidone, thiioridazine. এখানে দেখো, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স বলেছে। অ্যান্টিসাইকোটিক্সের আরেকটা ভাগ হলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সের এক্সাম্পল হলো ওলানজাপাইন, ক্লোজাপাইন, রেসপেরিডোন, থিওরিডাজাইন। এগুলো এই তিনটে, ওলানজাপাইন, ক্লোজাপাইন, রেসপেরিডোন, এগুলো হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। ওকে, আর টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মধ্যে যে থিওরিডাজাইন আছে, এটা হলো আমার ফেনোথায়াজাইন। ফেনোথায়াজাইন টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের একটা ভাগ হলো ফেনোথায়াজাইন। আর একটা রয়েছে, সেটা হলো বিউটাইরোফেনন। বিউটাইরোফেনন, যার এক্সাম্পল হলো হ্যালোপেরিডল, যেটা আমরা ক্লিনিক্যালি ইউজ করে থাকি। হ্যালোপেরিডল। এখান থেকে কোশ্চেন আসে যে হ্যালোপেরিডল কোন গ্রুপ অফ ড্রাগ? অ্যান্সার হবে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, আর যদি তারও বেশি থাকে তাহলে বিউটাইরোফেনন। ওকে, তাহলে অ্যান্টিসাইকোটিক্সের একটা টিপিক্যাল এবং একটা অ্যাটিপিক্যাল। টিপিক্যালের মধ্যে ফেনোথায়াজাইন এবং বিউটাইরোফেনন। ফেনোথায়াজাইনের এক্সাম্পল হচ্ছে থিওরিডাজাইন, বিউটাইরোফেনের এক্সাম্পল হলো হ্যালোপেরিডল। আর অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সের কোনো ভাগ নেই, ওলানজাপাইন, ক্লোজাপাইন, রেসপেরিডন, এগুলো হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। নেক্সট কোশ্চেন। অ্যান্টিনেটাল ইউজ অফ লিথিয়াম বাই মাদার ক্যান লিড টু। লিথিয়াম যদি অ্যান্টিনেটাল পিরিয়ডে ইউজ করা হয় তাহলে কি হয়? নিউরাল টিউব ডিফেক্ট, কার্ডিয়াক ম্যালফরমেশন, ইসোফেজিয়াল অ্যাট্রোসিয়া, ক্লেফট লিপ। নিউরাল টিউব ডিফেক্ট হয় যখন আমরা ভ্যালপোরেট ইউজ করি। সোডিয়াম ভ্যালপোরেট যখন অ্যান্টিনেটাল পিরিয়ডে দেওয়া হয় তখন হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হয়, এবং তার সাথে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এটাও ভ্যালপোরেট করে। ওকে, আচ্ছা, ইসোফেজিয়াল অ্যাট্রোসিয়া কে করে? ওলানজাপাইন। আর কার্ডিয়াক ম্যালফরমেশন করছে লিথিয়াম।
এবং কি করছে কার্ডিয়াক ম্যালফরমেশনের মধ্যে? এপস্টেন অ্যানোমালি। তাহলে এপস্টেন অ্যানোমালি কোন ড্রাগ করছে যদি কোশ্চেন থাকে তাহলে অ্যান্সার হবে লিথিয়াম ডিউরিং প্রেগনেন্সি। ওকে, নেক্সট কোশ্চেন। A person who laughs 1 minute and cries the next without any clear stimulus is said to have, এই মুহূর্তে হাসছে আবার পরের মুহূর্তে কাটছে, একে কি বলা হয়? ইনকনগ্রুয়েন্ট এফেক্ট, লেবাইল এফেক্ট, ইউফোরিয়া, স্প্লিট পার্সোনালিটি। এই মুহূর্তে হাসলো এবং পরের মুহূর্তে কাঁদলো মানে কি? কোনো ইমোশনাল স্টেবিলিটি নেই, ইমোশনাল ইনস্টেবিলিটি রয়েছে, যেটাকে বলা হয় লেবাইল এফেক্ট। লেবাইল এফেক্টকে ইমোশনাল ইনস্টেবিলিটিও বলা হয়, ইমোশনাল ইনস্টেবিলিটি। আর দেখো ইনকনগ্রুয়েন্ট এফেক্ট কাকে বলে? ইনকনগ্রুয়েন্ট এফেক্ট মানে হচ্ছে যেই কারণে বা যেটা আমি বলছি তাকে, কাউকে একটা কিছু বলছি এবং সেই বলার পরিপ্রেক্ষিতে তার যে এক্সপ্রেশন দেওয়ার কথা সে সেই এক্সপ্রেশনটা না দিয়ে অপোজিট এক্সপ্রেশন দিচ্ছে, সেটাকে ইনকনগ্রুয়েন্ট এফেক্ট বলছে। মানে ধরো আমি কোনো দুঃখের কথা বলছি বা আমার কোনো খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমার সামনের মানুষটা হাসছে, সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট নয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তো এটাকে আমি ইনকনগ্রুয়েন্ট এফেক্ট বলছি। আর ইউফোরিয়া কাকে বলে? ইউফোরিয়া হচ্ছে স্টেট অফ ইন্টেন্স হ্যাপিনেস। ওকে, এটা ইউফোরিয়া কিসে দেখা যায়? ইউফোরিয়া দেখা যায় ম্যানিয়াতে। ইন্টেন্স হ্যাপিনেসটাকে ইউফোরিয়া বলা হয়। স্প্লিট পার্সোনালিটি তোমাদের সাথে এক্ষুনি ডিসকাস করলাম, তাহলে এখানে অ্যান্সার হবে লেবাইল এফেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। লুজেনিং হোম অ্যাসোসিয়েশন ইজ অ্যান এক্সাম্পল অফ। লুজেনিং হোম অ্যাসোসিয়েশন কোথায় দেখা যায়? ফর্মাল থট ডিসঅর্ডার, সেন্ডার্স ফার্স্ট সিমটমস, প্রিজার্ভেশন, কংক্রিট থিঙ্কিং। লুজেনিং অফ অ্যাসোসিয়েশন বলতে আমরা যেটা ভাবছি সেখানে ভাবার মধ্যে কিছু সমস্যা হচ্ছে, যার কারণে আমরা একটা থেকে অন্যটা, অন্যটা থেকে তারপরে অন্য একটা, এইভাবে ফ্লাইট অফ আইডিয়াস হয়ে যাচ্ছে। মানে এক জায়গাতে আমরা একই টপিক নিয়ে বলতে পারছি না, একটু একটু এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফর্মাল থট ডিসঅর্ডারের মধ্যে পড়ে, যেখানে তুমি একটা টপিক থেকে অন্য একটা টপিকে শিফট করছে, তারপর আবার একটা টপিক, এবং যার সাথে একটার কোনো মিল নেই, সেটাকে আমরা লুজেনিং অফ অ্যাসোসিয়েশন বলে থাকি। সেন্ডার্স এখানে অ্যান্সার হবে ফর্মাল থট ডিসঅর্ডার। সেন্ডার্স ফার্স্ট সিমটমস কি? সেন্ডার ফার্স্ট সিমটমস হচ্ছে সিজোফ্রেনিয়াতে থাকে, যেগুলো হচ্ছে তোমার সিজোফ্রেনিয়াকে ইন্ডিকেটিভ করে। যেই সিমটমসগুলো সিজোফ্রেনিয়াকে ইন্ডিকেট করে সেগুলোকেই সেন্ডার্সের ফার্স্ট সিমটম বলা হয়, যেমন হ্যালুসিনেশন, ডিলিউশন, পারসেপশন, এইগুলো। প্রিজার্ভেশন কি? প্রিজার্ভেশন মানে গেট স্টাক ইন আ টপিক, কোনো একটা টপিকের মধ্যে স্টাক হয়ে গেছে। মানে ধরো তুমি কাউকে বললে একটা বাড়ি আঁকো, সে একটা বাড়ির ছবি আঁকলো, তারপর তুমি তাকে বললে একটা গাছ আঁকো, সে আবার একটা বাড়ির ছবি আঁকলো, তুমি তাকে বললে একটা মানুষ আঁকো, সে আবার একটা বাড়ির ছবিই আঁকলো, তো সে ওই বাড়িতে গিয়ে স্টাক হয়ে গেছে, এটা হচ্ছে প্রিজার্ভেশন। আর কনক্রিট থিঙ্কিং কি? কনক্রিট থিঙ্কিং মানে এটা রিজনিং, যেটা তুমি যেটা দেখছো, বুঝছো, ফিল করছো, সেটার উপরে বেস করে তুমি একটা কিছু, তোমার মাথার মধ্যে যে চিন্তা ভাবনাটা চলছে সেটাকে কনক্রিট থিঙ্কিং বলা হয়। ঠিক আছে, তো এখানে লুজেনিং অফ অ্যাসোসিয়েশন হচ্ছে ফর্মাল থট ডিসঅর্ডার। থট ডিসঅর্ডার মানে একটা থট ডিসঅর্ডার যেখানে থট ফরমেশনের মধ্যে সমস্যা হচ্ছে, সেটাকে ফর্মাল থট ডিসঅর্ডার বলা হয়। ওকে, এবারে দেখো হোমওয়ার্ক তোমাদের জন্যে। A nursing care plan for a male client with bipolar 1 disorder should include providing a structured environment, designing activities that will require the client to maintain contact with reality, engaging the client in conversing about current affairs, touching the client to provide assurance. তাহলে একটা মেল ক্লায়েন্ট যার বাইপোলার ডিসঅর্ডার রয়েছে তার জন্য নার্সিং কেয়ার প্ল্যান কী হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমায় কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো আমায় জানিও, লাইক কমেন্টও শেয়ার করো, আর ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।